আসছি দাদা। গতকাল যা দেখে ফেলেছি আমরা, সেই ভয়ে আজকে চলে যাচ্ছি। একদিনেই আপনি কত আমাদের আপন হয়ে গেছেন। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বাঁকুড়ায় আমাদের থাকবে কথা ছিল, আরও 2 দিন বাঁকুড়ায় থাকবো, কিন্তু অস্বাভাবিক যা গরম, সেই কারণে বাঁকুড়া আজকেই আমরা ছেড়ে দিচ্ছি। সবাই থাকবে, শুধুমাত্র আমি চলে যাচ্ছি জানো তো, নিমোকে নিয়ে। কেন নিমো শরীর খারাপ হয়ে যেতে পারে, সেই কথা ভেবে আজকে আর থাকলাম না। তৈরি হয়ে নিয়েছি, আজকে 7:30টার সময় আমাদের ট্রেন। এখান থেকে মোটামুটি 7টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। ডোডো ফ্রেশ হয়ে নিয়েছে, তৈরি হবে। মিমো এখনও ওঠেনি। আর জানো তো, খুব ইচ্ছে ছিল আমাদের মিমোকে খেলার মাঠে ড্রপ করে তারপরে ডোডো আর আমি একটু ঘুরবো। এখান থেকে বিষ্ণুপুর যাবো, বিষ্ণুপুরের রাজবাড়ি আর মন্দির আছে কয়েকটা, ওগুলো দেখবো। কিন্তু এত অস্বাভাবিক গরম না, যার জন্য আমরা কালকে বাইরে বেরোনোর সাহসই পাইনি। যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি, কিছু করার নেই। পরে সবাই মিলে আবার আসবো বাঁকুড়া ঘুরতে। যদিও বা অনেক আগে গপু আর আমি মুকুটমণিপুর এসেছিলাম। মুকুটমণিপুর আমার ঘোরা, কিন্তু ডোরেমিমো যাওয়া হয়নি, ব্যাড লাক। এর পরের বার ট্রাই করবো। আমায় মিমো, বাবা ওঠো, বাবা উঠে পড়ো। আমরা রেডি হয়ে নিয়েছি, বাবা আস্তে আস্তে ওঠো, উঠে পড়ো। আর এই হচ্ছে অন্ডার সকাল। সকাল না তো ভোর, অন্ডার ভোরবেলাটা। আর এই যে ব্যস্ত হাইওয়ে। কালকে সারা রাত যেন তো গাড়ি চলেছে, যতবার ঘুম ভেঙেছে খালি গাড়ির আওয়াজ, লাইট। আমাদের ঘর পুরো আলোতে ভরে যাচ্ছে। 7:45 মতো বাজছে, আমরা বেরিয়ে পড়েছি। এত মেঘলা মেঘলা একটা ওয়েদার, ঠান্ডা মিষ্টি, ভালো লাগছে। সকালবেলার রাস্তা দেখে মনে হচ্ছে যেন বেরিয়ে পড়ি মর্নিং ওয়াক করতে। এত ভালো লাগছে সকালটা। এরপর রোদ উঠলে পরে কিছুটা দেখা যাবে গরম। গতকাল যা দেখে ফেলেছি আমরা, সেই ভয়ে আজকে চলে যাচ্ছি। ডোডো বললো আমাদের কলকাতায় যা টেম্পারেচার, এখানে কিন্তু তার থেকে 1 ডিগ্রি কম। কিন্তু জানো তো, এখানে থাকা যাচ্ছে না, এত গরম। আর এই আমাদের ম্যানেজার দাদা। একদিনেই আপনি কত আমাদের আপন হয়ে গেছেন। সাইন করতে হবে। চলো, আমাদের টোটো এসে গেছে। ওঠো বাবা, চলো উঠে যাই। আমি উঠতে পারবো বাবা? আসছি দাদা, আচ্ছা টাটা। চলো, আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন প্রথমে ছিল 7টা, এখন লেট হয়ে 7:41 হয়ে গেছে আমাদের ট্রেন। কি ঠান্ডা হাওয়া সকাল সকাল। সামনে মিমো খেলার মাঠ আসছে। মিমোর এক্সপ্রেশন দেখো। এই দেখো, মিমোর খেলার মাঠ পেরিয়ে যাচ্ছি আমরা। দেখো, একদম গ্রামের মধ্যে দিয়ে আমাদের অটো যাচ্ছে স্টেশন। চলো, আমাদের অটোও চলে গেল। চল, আমরা একেবারে ওভারব্রিজ ধরেছি, ওপরে প্ল্যাটফর্মে যাব। স্টেশনও ফাঁকা, সেভাবে লোক নেই। এখানে বসে পড়েছ? চল, ট্রেন দিতে এখন আমাদের 1/2 ঘন্টার মতো বাকি। গিয়ে এখন একটু বসি এখানে। এই হচ্ছে অন্ডা স্টেশন। আমরা একদম পেছন দিকে যাব, আমাদের কোচ পেছনে। আমাদের পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এদিক থেকে আসবে, আর একেবারে আমাদের কোচটা শেষের দিকে। সেই কারণে ওখান থেকে প্রথমে ওখানে বসেছিলাম, ওখান থেকে একদম পিছিয়ে এসে বসলাম। এই দেখো, দূরে আসছে আমাদের পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট। চলো, আমাদের ট্রেন দিয়ে দিল। মাত্র 1 মিনিট দাঁড়াবে। ডোটো দৌড়াচ্ছে জোরে, ছোট ছোট ছোট। চলো চলো চলো, চল চল। ডোডো ছেড়ে দিল বলে এটা দিয়ে উঠেছি না। আমাদের ট্রেন ছেড়ে দিল বলে জানো তো, অন্য কোচে উঠে গেছি। এখান থেকে এবার আমাদের কোচে যাবো। চলো। হ্যাঁ, খুব ভালো টাইমে উঠেছি। ট্রেনে উঠলাম, ট্রেন ছেড়ে দিল। নাও, আমাদের সিট আমরা পেয়েও গেছি। ঝটপট লাগেজটা তুলে বসে পড়বো। আমার পাকা কি করছো বাবা? আমার পাকা কি করছো? গাড়ির পুরোনো ফোন। খিদে পাচ্ছে। আমাদের ট্রেন ছেড়েও দিল। আজকে যখন হোটেল থেকে বেরিয়েছি না, তখন জানো তো আমরা খালি পেটেই বেরিয়েছি। কেন, অতটা সকালে খাওয়াও যায় না, সেই কারণে আর কিছু খেয়ে বেরোয়নি। এবার অনেকটা টাইম হয়ে গেছে, আর ট্রেনও যেহেতু আমাদের লেট, মিমোর পেয়ে গেছে প্রচুর খিদে। এখন ব্যাগে ছিল বিস্কুট, সেই বিস্কুট বার করে আমাদের এখন চলছে বিস্কুট খাওয়া। দেখো, ট্রেন ছুটছে আমাদের। আর কি সুন্দর পাতা ঝরার দিন, শালবনের বাগান। আমাদের সব ঋতুরই কিন্তু একটা বিউটি আছে। এখন তো বসন্তকাল, আমাদের ঝরা পাতার দিন, আবার কচি পাতা বেরোনোরও সময়। বেশ ভালো লাগছে জানো তো, ঝরা পাতা দেখতে দেখতে যাচ্ছি। আর এখন
9টার মতো বাজে যাচ্ছে, এসে পড়েছে ব্রেকফাস্ট। আজকে জানো তো খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল আমার, কিন্তু মিমো খাবে না, ও খাবে ব্রেড বাটার অমলেট। অজ্ঞতা আমার নিজের জন্য আর নিলাম না, মানে একরকমই ব্রেকফাস্ট নিলাম। এসে গেছে আমাদের এখানে ব্রেকফাস্ট, এখানে আছে ডবল ডিমের অমলেট আর তোমার ব্রেড বাটার আর সস। যাই হোক, আমার আর ডোডোর এর সাথে আছে দুধ চা, আমরা দুধ চা খাবো। আর মিমো খাবে না, মিমো খাবে একটু লেমন টি, ওর জন্য আবার একটু লেমন টি নিলাম। সাঁতরাগাছি ছেড়ে এবার আমাদের ট্রেন যাচ্ছে হাওড়ার দিকে। চলো, আলটিমেট ঢুকলো আমাদের ট্রেন হাওড়ায়। লাগেজ পার করি, চলো, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে চলো, হাওড়ায় অনেকক্ষণ দাঁড়াবে। চলো নেমে যাই। নামার সাথে সাথে প্ল্যাটফর্ম থেকে একদম বাইরে চলে এসেছি, উবেরও বুক করা হয়ে গেছে, একেবারে পার্কিংয়ে যাবো, ওখান থেকে গাড়ি পেয়ে যাবো। আর তার মধ্যে জানো তো, আমার বিপদ তো বারবার খিদে পায়, আবার গেল রোডের সাথে একটা দোকানে খাবার আনতে। আমি এখানে ওয়েট করছি রোদের মধ্যে, কি রোদ এখানে, খাবার আনতে এত টাইম লাগলো। প্রবলেম হয়ে গেছে, তাই বললাম। কি গ্রুপ এক্সট্রা কিনতে হয়েছে আমাকে এটা। কেন? কোন জায়গায় পেমেন্ট করে দিয়েছিলাম। ঠিক আছে, কি দেরি হচ্ছে, কি এনেছিস সেটা? ওখানে মিষ্টি, এটা হ্যাঁ মিষ্টি। স্ট্যান্ডের মধ্যে ঢুকে পড়েছি, কোথায় আমাদের নাম্বার, কোথায় আমাদের গাড়ি? ঢুকিয়ে দেবে ভাই। দাঁড়া, লাগেজটা ঢোকা গেলে দাদা ভাই, নে ভাইয়েরটা ঢুকিয়ে দে। রোদটা যা উঠেছে, গরম। আর আজকে খাবারের দোকানে ওদের সাথে আমি যাইনি, আমি ছিলাম লাগেজের দায়িত্বে। দুজনে মিলে আজকে গেছে আর ইচ্ছে মতো যেন তো খাবার কিনে নিয়ে এসছে। আর এই দুপুরবেলা আমি কখনোই দিই না এগুলো, এই গরমের মধ্যে। একজন খাচ্ছে ওখানে বার্গার আর একজন খাচ্ছে চিকেন প্যাটিস, আবার যেন তো সঙ্গে করে নিয়ে এসছে বেক রসগোল্লা, বলছে ওটা বাড়িতে গিয়ে ফ্রিজে ঠান্ডা করে তারপরে খাবো। আর এই যে দেখতে দেখতে আমরা এখন অনেকটা রাস্তা চলে এসেছি, জানো তো, গাড়িতে একটু ঘুমিয়েও পড়েছিলাম। জাস্ট আমরা মাঝেরহাট ব্রিজ ক্রস করছি, আর আরেকজনকে দেখো পেট ঠান্ডা, বাবু এখন দিয়েছে একটা ঘুম। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন 1:45 মতো বাসে যাচ্ছে। বাড়িতে ঢুকতে পেরেছি, এখন যেন একটা শান্তি। গরম হলেও যেন নিজের বাড়ি একরকম, জানো তো। বাবা বাবা রেস্ট করলো, হাত না দিয়ে এগুলো খাবে না। এখন ঝটপট স্নানটা আগে করে নেবো, তারপরে অল্প কিছু রান্না করবো, যেটা তাড়াতাড়ি হয় সেটাই এখন রান্না করবো। রোদ থেকে এসেই এসি চালিয়ে দিয়েছে, ঠান্ডা লেগে যাবে। ডোডো আছে বেক রসগোল্লা, এটা ঠান্ডা হলে ভালো হতো, ফ্রিজে রাখলে ঠান্ডা করে খেলে ভালো হতো। এখন 2:30টার মতো বাজছে, আমার স্নানও হয়ে গেছে, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। একটু গোবিন্দভোগ চালের মধ্যে জানো তো মুগ ডাল দিয়ে একটা সিটি মেরে ওটা রেখে দিয়েছি। আর করছি পটল আলু ডিম দিয়ে একটা পাতলা করে ঝোল, এক তরকারি ভাত। এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে একেবারে ভাত করে নিয়েছি, আমার ডালের কাজ হয়ে গেল, একদম ঝরঝরে ভাত হয়েছে এটা। আর এখানে ডিম ভেজে তুলে নিয়েছি, আর এখানে আলু পটল কষছে, একেবারে জল দিয়ে ডিমটা দেওয়া হবে। এতটা বেলা হয়ে গেছে বলে আর আলাদা আলাদা করে কিছু করলাম না, একবারে সবজির মধ্যে ডিমটা দিয়ে দিলে আমার সবজির কাজও হলো, ওদিকে আমার প্রোটিনের কাজও হয়ে গেল। আর এত গরম লাগছে না, স্নান করেই চলে এসেছি, শ্যাম্পু করেছি আজকে। আজকে আমার আধ ঘন্টার মধ্যে রান্না শেষ, একদম সিম্পল লাঞ্চ, তো সময় লাগলো না। আর এই আমাদের একদম সিম্পল লাঞ্চ, আলু পটল ডিম দিয়ে ঝোল, আর ভাতটা এত ঝরঝরে হয়েছে না, ডাল দিয়েছি তাতেও ঝরঝরে। আর ঘরে জানো তো নিম পাতা ছিল, সেই নিম পাতাটাকে আবার একটু ভেজে নিয়েছি, এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে লাঞ্চ। টাইম থাকলে নিম বেগুন করতাম, আর নিম বেগুন করলাম না। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা ভালো রকমের ঘুম দিয়েছি, জানো তো, এটা আমাদের দরকার ছিল, কেন অনেকটা ভোরবেলা আমাদের ওঠা পড়েছে। তবে রোডও কিন্তু ঘুমায়নি, শুধুমাত্র মিমো আর আমি একটু ঘুমিয়েছিলাম। আর এখন 8টার মতো বাজছে, গপুও চলে এসছে। আজকে গপুকে জানো তো ফোন করে বলে দিয়েছিলাম যে একটু চিকেন নিয়ে আসতে, বিনস গাজর পেঁপে এগুলো ঘরে ছিল, একবারে একটু চিকেন স্যুপ হবে আর রুটি। আজকে রুটিটাও কিনে নিয়ে এসছে, আর ইচ্ছে করছে না করতে, এখন ওপরে যাব। আজকে মাংস হবে পেঁপে আলু বিনস দিয়ে, এখানে কেটে নিয়েছি, এখানে চিকেন একেবারে ধুয়ে রেডি করে রেখেছি, ঝটপট কুকারে বসিয়ে দেবো। আর এই আমাদের সুন্দর ডিনার বাড়াও হয়ে গেছে, আজকে চিকেন স্যুপ আর রুটি। গপুকে 3 দিন পর খেতে দিলাম, 3 দিন পর গপু বাড়ি এলো। আর এই 3টে দিন গপু কোথায় ছিল জানো, তোমাদের বলা হয়নি। গপু ছিল গপুর দ্বিতীয় হোমে, মানে গপুর অফিস আনন্দলোক। সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আছে জানো তো গপুর অফিসে। এত জায়গায় ঘুরতে যাই, এত জায়গায় ঘুরেছি, কোনো জায়গায় কিন্তু আমার এরকম হয়নি দিনের আগে বাড়িতে চলে আসা, এইবারই হলো। হয়তো গপু যায়নি সেই জন্যই হয়েছে, তবুও ভালো জানো তো, বাড়িতে একটু আসতে পেরেছি, এটা যে আমার কাছে কি বিশাল শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর আমার বাড়ির সামনে কতগুলো কুকুর আছে তোমাদের বলেছি, তার মধ্যে কতগুলো কুকুরে বাচ্চাও দিয়েছে, তারা এখন বড় হয়ে গেছে। সারা দিন উৎপাত, সারা দিন আওয়াজ শুনতে পাচ্ছ, ঘেউ ঘেউ করেই যাচ্ছে।
don't